কিছু ব্যক্তি বিজয়কে নস্যাৎ করে দিতে ষড়যন্ত্র করছে, মির্জা ফখরুল। কিছু সংখ্যক ব্যক্তি ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র ও চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপি মহাসচিব বলেন, আমরা শপথ নিয়েছি আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি হয়েছে। অন্যান্য নেতৃবৃন্দ যারা গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছেন তাদের মুক্তি হয়েছে, কিছু মুক্তি পেয়েছেন আর কিছু বাকি আছে। গণতান্ত্রিক আন্দোলনের যারা কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, এমনটি জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সে সরকারকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন জানাচ্ছি, দলকে দৃঢ় করতে আমরা কাজ করছি। মির্জা ফখরুল আরো বলেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক ধরনের সমর্থন জানাচ্ছি। তিনি আরো বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ চাই, আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য ও মানবাধিকার দেশ গঠন করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ কেন্দ্রীয় নেতারা।